আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো দেখো, আগের দিন আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের অ্যাকোরিয়ামের গ্লাসটা ফেটে সব জল বেরিয়ে গেছে, আর সেই অ্যাকোরিয়ামটা কিভাবে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে নতুন করে গ্লাস লাগিয়ে ফিশগুলোকে ওর মধ্যে দেওয়া হয়েছে, চলো সেটাই তোমাদেরকে দেখাই। আর এইদিকে দেখো, রিয়ান ফিশগুলোকে নিয়ে কিভাবে খেলা করছে। ওর এইগুলো করতে খুব ভালো লাগে। ও ফিশগুলোকে নিয়ে এইভাবে খেলা করতে চায়, বাট সুযোগ পায় না। এখন সুযোগ পেয়েছে, ও আর ছাড়ে? জানো তো, এই ফিশগুলো অনেক দিন আগে আনা, অনেক ভ্যারাইটিস ফিশ এনেছিল, বাট ওগুলো বাঁচিনি, সব মারা গেছে। এখন এই দুই একটা পড়ে আছে। আর জানো তো, যখন কোনো প্রবলেম আসে দেখবে সব একসঙ্গেই আসে, তো সেটাই হয়েছে আমাদের সঙ্গে। এক তো অ্যাকোরিয়ামের গ্লাসটা সেই দিন ফেটে গিয়ে সব জল পড়ে গেছে। অনেক কষ্ট করে এদেরকে শিফট করে এই গামলার মধ্যে রেখেছিল। তারপর কি হয়েছে জানো তো, আমি ভুল করে আমাদের বাড়ির যে কিটি আছে তার ভয়ে আর এই রিহানের দুষ্টামোর জন্য আমি কি করেছিলাম, ওই গামলাটার উপরে ভালো করে কাঠ দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপর ওটাকে খুলে দিতে আমি ভুলে গেছিলাম, আর অনেকটা সময় ধরে ঢাকা দেওয়া ছিল, যার ফলে ওরা অক্সিজেনটা অনেক কম পেয়েছে। আর অনেক রাতে যখন রিহানের পাপা বাড়ি এসে দেখে এরকম অবস্থা, তাড়াতাড়ি করে সব খুলে দেখে ওই উইডো ফিশগুলো সব মারা গেছে। এই কয়েকটা বেঁচে আছে, আর এই গোল্ড ফিশটার অবস্থা অনেকটাই খারাপ হয়ে গেছিল। তো যাই হোক করে ও বেঁচে ছিল। আর আগেই বলেছিলাম, যখন প্রবলেম আসে সব একসঙ্গেই আসে। তার পরের দিন আবার কি হয়েছে জানো তো, এত জোরে হাওয়া চলেছে যে আমাদের কারেন্টের তারটা ছিঁড়ে গেছিল, আর আমরা ভেবেছিলাম যে লোডশেডিং হয়ে গেছে। পরে যখন জানতে পারলাম সবার ঘরে কারেন্ট আছে, উইদাউট আমাদের ঘরে, তখন আর কি করব। রিয়ানের পাপা ঘরে ছিল না, আর আমাদের ওইভাবে কষ্ট করে থাকতে হয়েছে। কারেন্ট ছাড়া আমরা তো কষ্ট করে থেকে গেছি, বাট ওই ফিশগুলো, ওরা তো অক্সিজেন ছাড়া বাঁচতে পারবে না, তাই ওদের অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। গোল্ডফিশটা তো একেবারে উল্টে গেছিল। গোল্ডফিশের এই অবস্থা দেখে আমাদের সবাই একদম কি বলবো, মনটা খুব খারাপ হয়ে গেছিল। তাই আমরা তিনজন মিলে ওকে বাঁচানোর চেষ্টা করছিলাম, আমি, রেহান আর আমার শ্বশুরমশাই। সেদিন আমার শাশুড়ি বাড়ি ছিল না। তো যাই হোক, একে তো লোডশেডিং, তার ওপর ফিশগুলো এরকম অবস্থা। ওর পাপা বাড়ি এসে যদি দেখে ফিশটা মারা গেছে, তো মনটা অনেক খারাপ হয়ে যেত। সেই জন্য আমার শ্বশুরমশাই কী করেছে, 2 ঘন্টা ধরে বসে বসে একবার ওই গোল্ডফিশের মুখে ফুঁ দিয়েছে, আর একবার করে জলটা থাবড়েছে। আমি তো 5-10 মিনিট করে উঠে পড়েছি, বাট আমার শ্বশুরমশাই কিন্তু 2 ঘন্টা ওর পেছনে এরকম কষ্ট করে করে তারপর ও বেঁচে গেছে। অবশ্য বাঁচানোর মালিক আল্লাহ, অ্যাট লাস্ট ওটাই হয় যেটা উপরওয়ালা চেয়ে থাকে। জীবন মরণ তো ওনার হাতেই, মানুষ হোক আর জীবজন্তু, আর আমরা মানুষরা তো মাধ্যম। আর আমার শ্বশুরমশাই পরে কি বলছিল জানো তো, আমাদেরকে বলছিল আমি এত ওর পিছনে কেন কষ্ট করেছি জানো তো, যদি ওনার ছেলে বাড়ি এসে দেখে ফিশটা মারা গেছে, অনেক দিন ধরে যেহেতু পুষছে উনি, তো মারা গেলে ওনার মনটা একটু খারাপ হয়ে যেত। সেই জন্য ছেলে যাতে কষ্ট না পায়, তার জন্য উনি অত কষ্ট করেছে। তো যাই হোক, মাছটা অনেক কষ্ট পেয়েছিল জানো তো, প্রশ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছিল। মানুষের মতনও এই জীবজন্তু, এই ফিশগুলোরও কষ্ট হয় মরণের সময়। তো যাই হোক, আল্লাহ ওকে বাঁচিয়ে দিয়েছে। আর এইটা দেখো, এটা যেটা লাগাচ্ছে এটা হচ্ছে ফিল্টার। ফিশগুলো জানো তো অনেক নোংরা করে। আর এইদিকে দেখো, রিয়ান বিরিয়ানি পার্টি করছে একা একা, আমাদেরকে দেবে না বলেছে, ও একা একাই খাবে। খেতে তো পারবে না অতটা, বাট আগে থেকেই নেবে, নিয়ে যতটা পারবে খাবে, তারপরে বলবে আপনারা খান। তো যাই হোক, ওকে ওই জন্য আগে আগে দিয়েছি, বলেছি যে তুমি নাও, নিয়ে তোমার মতন করে খাও। ও কিছুদিন আগে থেকেই বলছিল যে দোকান থেকে বিরিয়ানি কিনে খাবো, তো সেই জন্য আজকের ওর পাপাকে বললাম যে একটু দাও কিনে, কারণ অনেক দিন ধরেই বলছিল। আর আমি বারবার বলছিলাম পড়াশোনা ভালো করে করলেই তবে বিরিয়ানি খাওয়াবো। তো যাই হোক, আজকের ওর সেই আশাটা পূরণ করলাম। এমনিতে বাড়িতে প্রায় দিন বিরিয়ানি করা হয়, বাট দোকানের বিরিয়ানিও মাঝে মাঝে একটু খেতে মন চায়, তো ওটাই ওর হয়েছিল। তো যাই হোক, ও তো বাচ্চা, ওকে একটু দিতে হবে।
আবার না দিলে ওর মনটা খারাপ হয়ে যাবে। আর এদিকে দেখো আগের দিন পিৎজা অর্ডার করেছিল, ওই পিৎজাতে দেওয়ার জন্য প্যাকেটে যে একটা মশলা থাকে না, সেইটাও নিয়ে রেখে দিয়েছিল। আর সেটাই বলছি যে আমি বিরিয়ানিতে দেব। আমি আবার বললাম যে না, ওটা দিতে হবে না, ওটা দিলে ওর টেস্টটাও নষ্ট হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, তুমি রেখে দাও, খেতে পারবে না, কারণ ওতে অনেক ঝাল আছে। তারপরে দেখো অনেক বলার পর তারপরে ওইটা রেখে দিয়ে আসলো। তো দেখো এবার খাওয়া শুরু করে দিয়েছে। আমাকে বলছে আপনি একটু নিন। আমি বলছি যে না, তুমি আগে খেয়ে নাও, তারপরে যা থাকবে তখন আমি আর পাপা খাবো, কারণ বাড়িরও ভাত আছে, সেগুলোও খেতে হবে। আর হ্যাঁ, আগে যেটা বলছিলাম যে অনেক নোংরা করে ফিশগুলো, জানো তো, অনেকটা করে পায়খানা করে। ওই গোল্ড ফিশটা তো বেশি, দেখলে প্রচণ্ড ঘৃণা লাগে, যেন একটা সুতোর মতন দড়ির মতন করে পায়খানা সবসময় ওর পেছনে লেগে থাকে, একদম বাজে। ওর মানে কি বলবো, জলটা এতটাই নষ্ট হয়ে যায়, নোংরা হয়ে যায়। এই ফিল্টার না লাগালে সারাক্ষণ জলটা নোংরা থাকে, ঘোলা ঘোলা হয়ে থাকে। 2 দিন 3 দিন পর পর পরিষ্কার করলে তারপরে ভালো হয়। আর এই ফিল্টারটা লাগালে কিছুদিন একটু ভালো থাকে। এর পেছনে অনেক খাটনি আছে। রেহানের পাপা তো এগুলো করতে ভালোবাসে। একদিন আগে এই অ্যাকুরিয়ামের গ্লাসটায় আটা দিয়ে লাগিয়ে শুকাতে দিয়েছিল। 2 দিন রেখেছিল, একদিন না 2 দিন রেখেছিল। সেই 2 দিন রাখার পর তারপরে জল ঢেলে তারপরে ফিশটা ছাড়া হয়েছে। আর এর মধ্যে এখন অনেক কিছু দিতে হবে, যেমন পাথর দিতে হবে, কিছু গাছ, তারপর একটা ছোট ঘর, সেগুলো সব আছে, সেগুলো দেবে। আর এই দেখো এই বাটিতে না কেঁচো দিয়েছে খেতে। এরা জানো তো কেঁচো খায়, আমার দেখলে তো প্রচণ্ড ঘৃণা লাগে। বাট রিহানের পাপড় এগুলো কোনো অসুবিধা হয় না, উনি এগুলো করে। রিহানও দেখি মাঝে মাঝে করে, ও দেখে দেখে শিখছে ওর পাপার। আর এই দেখো এই কয়েকটা উইডো ফিশগুলো বেঁচে আছে, আর সব মারা গেছে। আগে দেখতে জানো তো অনেক ভালো লাগতো, অনেকগুলো ফিশ ছিল, আর এখন এই 2-1টা। অবশ্য আবার আনবে, ওদিকে বলতে হবে না। ও রিহান আর রিহানের পাপা ফিশ আনার জন্য একদম ঠিক আছে। অনেক রকমের ফিশ এনেছিল, আমি ঠিক নাম জানি না। রিহানও শিখে নিয়েছে ওর পাপার কাছ দিয়ে, ওর পাপা সব নাম জানে। যেমন আমি কয়েকটা নাম জানি, যেমন মলি, বাটারফ্লাই, হর্নফিশ, গোল্ডফিশ, তারপরে এই ছোটো ছোটোকে বলে উইডো, তারপরে হচ্ছে ঠিক মনে পড়ছে না, অনেক অনেক ফিশ নিয়ে এসেছিলো। আর সেগুলো যেন তো বেশি বাঁচে না, ও কিছুদিন করে বাঁচে আবার মরে যায়। এদেরকে না অনেক টেক কেয়ার করতে হয়, দেখতে যতটা সুন্দর লাগে তার পেছনের অনেকটা খাটনিও আছে। অবশ্য রিহানের পাপা করে, উনি অনেক টেক কেয়ার করে এদেরকে। ওপরে একটা আলাদা রাখা আছে যে ফিশটা, ওটাকে মনে হচ্ছে ফ্লাওয়ার হর্ন ফিশ না এরকম একটা কিছু একটা সামথিং বলছিল। তো যাই হোক, ওই ফিশটা জানো তো আলাদা রাখতে হয়। ওরা 2টো ছিল, 2টো ফিশ এনেছিল, তো একটা মরে গেছে আর ওই একটাই আছে। ওই মাছটা জানো তো খুব ডেঞ্জারাস, সব ফিশগুলো খেয়ে নেয়। প্রথম প্রথম যখন নিয়ে এসেছিলো এই ফিশগুলোর সঙ্গে রেখেছিল, অনেক ফিশ খেয়ে নিয়েছিল, যার জন্য আর একটা অ্যাকোরিয়াম নিয়ে এসে ওকে আলাদা করে দিয়েছে। আর ওটাও দেখেছো তখন মুখটা হা করেছিল, ওরও কষ্ট হচ্ছিলো, অনেকক্ষণ ধরে লোডশেডিং ছিল, তো ওরও অনেক কষ্ট হচ্ছিলো। আর এইদিকে দেখো এই যে এই ছোট্ট অ্যাকোরিয়ামটা আবার নিয়ে এসছে রিহানের জন্য। আর এই ফিশগুলোর নাম যে কী বেশ বলছিল, আমার ঠিক মনে পড়ছে না। এটা রিহান সারাক্ষণ চটকা চটকি করে, এর মধ্যে 3টে মরে গেছে, আবার নতুন করে এই 3টে নিয়ে এসছে। তোমাদের যদি এই ফিশগুলোর নাম জানা থাকে তাহলে আমার কমেন্ট বক্সে লিখে যাবে। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবে না।